মৃত্যুবরণ করেন পরের জন্মে আপনাকে বাবা অপরাধ দেবেন না। একটি কথা বলবো, অপরাধ দেবেন বেশি নয়, যদি 100টি পাপ নিয়ে মৃত্যুবরণ করেন পরের জন্মে আপনাকে পঙ্গু হয়ে জন্মগ্রহণ করতে হবে। আমি শুধু জানার জন্য আর জানানোর জন্য বলছি বাবা, কাউকে উদ্দেশ্য করে বলছি, ঠিক আছে বাবা? শতং পাপে পতং নাস্তি, বেশি নয় শুধু 100টি পাপ। 100 পাপ নিয়ে মৃত্যুবরণ করলে পরের জন্মে আপনাকে পঙ্গু হয়ে জন্মগ্রহণ করতে হবে। তাহলে আমরা তো হাজার হাজার লক্ষ লক্ষ পাপ করি, আমাদের এই পাপের কি হয়? 1000 নয়, কয়েক লক্ষ পাপ করার পরেও আমরা যখন সে অসীম ক্ষমার অধিকারে ভগবান শ্রী নারায়ণ হরি তার চরণে মাথাটা নত হয়ে অপরাধ সহস্রালে ক্রিয়ান্তের অহংসভা সম্যক পরমেশ্বর, হে পরমেশ্বর অসীম ক্ষমার অধিকারী সে নারায়ণ হরি প্রভু, আমি তো পাতকী, অপরাধ করা আমার স্বভাব, ক্ষমা করা তোমার স্বভাব, আমার অপরাধটুকু মার্জনা করে তোমার চরণে স্থান দিও। নারায়ণ বলছেন, ভগবান বলছেন, আমি ভক্তের 99টা অপরাধ ক্ষমা করে দিলে একটা অপরাধ ক্ষমা করি না। সে অপরাধ কি? বৈষ্ণবের চরণে অপরাধ। যদি কোনো ভক্ত বৈষ্ণবের চরণে অপরাধ করে থাকেন সেই অপরাধ আমি ক্ষমা করি না। শুধু বৃন্দ বৈষ্ণব অপরাধ ক্ষমা করে না, শুধু বৃন্দ। যেটা বলছিলাম, তাহলে শতং পাপে পতং নাস্তি, বেশি নয় 100টি পাপ নিয়ে মৃত্যুবরণ করলে পরের জন্য আপনাকে পঙ্গু হয়ে জন্মগ্রহণ করতে হবে। কি হয় বাবা? ভাইয়ের কথা শুনতে পাচ্ছেন? পরের জন্মে পঙ্গু হয়ে জন্মগ্রহণ করতে হবে। পঙ্গু মানে চলাফেরা করতে পারে না। সহস্র ভগবত, সহস্র মানে 1000, 1000 পাপ নিয়ে মৃত্যুবরণ করলে পরের জন্মে আপনার বাকশক্তি নষ্ট হয়ে যাবে, আপনাকে বোমা হয়ে জন্মগ্রহণ করতে হবে। কি হয় বাবা? বোমা ছিলেন তো, যে কথা বলতে পারে না। অযুত অবধিরাম চৌবন অক্রান্তে চক্ষুঘাতকম, অযুত মানে হচ্ছে 10,000। যদি 10,000 পাপ নিয়ে মৃত্যুবরণ করেন পরের জন্য আপনাকে বধির হয়ে জন্মগ্রহণ করতে হবে। বধির মানে কি? যে কানে শুনে না, বলে বলে আর কি। অযুত অবধিরাম চৌবন অক্রান্তে চক্ষুঘাতকম, 1 লক্ষ পাপ নিয়ে মৃত্যুবরণ করলে পরের জন্মে আপনাকে চক্ষুঘাত জনিত কারণে অন্ধ হয়ে জন্মগ্রহণ করতে হবে। কি হয়? অন্ধ হয়ে। অনেক মানুষ জন্মগ্রহণ করে না, জন্ম অন্ধ, জন্ম থেকে শুনতে পায় না, জন্ম থেকে কথা বলতে পারে না। এটা তার কৃতকর্মের ফল। আগের জন্মে যা করেছে পরের জন্মে তাকে স্থায়ী ভোগ করতে হবে। ভগবান ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনি এই জন্মে যা করবেন পরের জন্য আপনাকে তা অবশ্যই অবশ্যই ভোগ করতে হবে, কোনো রেহাই নেই। শুরু করবেন পরীক্ষিতবালা বলছেন, রেহাই পেতে চাই গো সবাই, পাওয়া তো নয় সোজা,